আপনারা জানেন যে আমাদের প্রায় 17 বছরের প্রতীক্ষার আজকে অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিছুক্ষণের মধ্যেই সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন আমরা আশা করছি। আপনারা এর মধ্যেই আমরা কিছু কিছু ফিড আপনাদের দিয়েছি। উনি যখন প্লেনের ভেতরে ছিলেন তখন আমরা তার মেয়ে জাইমা রহমানের একটা সেলফি আপনাদের দিয়েছি, তাতে তাদের তিনজনকে দেখা যাচ্ছিল। এরপর আমরা দেখিয়েছি যখন ফজরের নামাজের কাছাকাছি সময় তিনি ওই তখনও উনি পড়ছিলেন, উনি ডকুমেন্টগুলো দেখছিলেন, যেটা উনি করে থাকেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে এই বিমানটি ভারতের আকাশ সীমায় আসবে এবং তারপর এটি সিলেট বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের যেটুকু জানা আছে যে বিমান কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদের ফ্লাইট টাইমটাকে যতটা কমিয়ে আনার জন্য, এবং সিলেটে যে প্রায় ঘণ্টাখানিকের যে লেওভার থাকে, যেটা স্টপ ওভার, সেটাকে সংক্ষিপ্ত করে যতটা কম সময়, যাতে 11:30-এর কাছাকাছি সময় যাতে এটা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেরকম প্রস্তুতি চলছে। আর এদিকে আপনারা সবাই যেমন এরকম আছেন, তেমনি আমাদের জুলাই যে এক্সপ্রেসওয়ে সেখানে ইতিমধ্যে জনগণের একটা মহাসমুদ্র পরিণত হয়েছে। ক্রমাগতভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা আশা করছি আমরা যে ওই এক্সপ্রেসওয়ের অধিকাংশ জায়গা পূর্ণ হয়ে যাবে, এবং তারপর এখান থেকে এখানে যে আনুষ্ঠানিকতা সেটা খুবই সংক্ষিপ্ত। স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা শুধু জানানো হবে, এবং তারপর তার পরিবারের সদস্য যারা আছেন তারা অন্য রুটে তাদের বাড়ি ফিরে যাবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার মোটরকে নিয়ে তিনি আমাদের এভারকেয়ার হসপিটাল, যেটা তার মূল গন্তব্য, সেখানে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার মার শয্যা পাশে যেতে চান, সেটা তার অগ্রাধিকার। রাস্তার পাশে উনি সংক্ষিপ্তভাবে যে জনসমাবেশটি আছে সেখানে দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত কথা বলবেন, যেখানে মূলত তার থাকবে কৃতজ্ঞতা প্রকাশ এবং জুলাই যোদ্ধা তাদের প্রতি তার শ্রদ্ধা জানানো এবং শহীদদের প্রতি তিনি তার শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাটি উনি ওখান থেকে দেবেন আমরা আশা করছি। কারণ আমরা জানি যে এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার খুব বেশি, এবং আমরা আশা করছি যে আগামী একটা সুষ্ঠু নির্বাচন সেটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা, সে কথাগুলোই উনি বলবেন। আমরা এটাকে রাজস্বিক প্রত্যাবর্তন কখনোই বলতে চাই না, এটি বলি যে ঘরের ছেলের ঘরে ফেরা। তিনি একসময় খুবই তাকে অসম্মানজনকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল যারা বাংলাদেশকে রাজনীতিকরণের চেষ্টা করেছে। তিনি তার সমুচিত জবাব আজকে দিতে যাচ্ছেন। দেশের মানুষের ভালোবাসা শিখতে হয়ে তার এই প্রত্যাবর্তনটাকে আমরা অন্তত বলতে পারি যে আমাদের অন্তরের মানুষের, আমাদের মনের মানুষের, আমাদের আত্মার আত্মীয় দেশে ফেরা। আমরা এর বেশি এটাকে রাজস্বিক বা অন্যরকম সংবর্ধনা, জনসভা এই ধরনের কোনো শব্দ সাথে আমরা যেতে চাই না। আবেগপ্রবণ একটা সময় মানুষের মধ্যে কি আশার সঞ্চার হবে কতটা? অবশ্যই, কারণ যে একটা নেতৃত্ব শূন্যতার বাংলাদেশে আমরা রয়েছে এই মুহূর্তে, আমাদের দরকার এমন একজন মানুষ, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন 71-এর সেই 25শে মার্চের প্রথম প্রহরে যখন তিনি ঘোষণা করেছিলেন 26শে মার্চের সূচনায় উই রিভলভ বলে, যে আত্মবিশ্বাস এবং তার পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিনি একটি আশার আলো যেমন দেখিয়েছিলেন, ঠিক তেমনিভাবে জনাব তারেক রহমানের ফিরে আসার মধ্যে দিয়ে এই মুহূর্তে যত যা শঙ্কা রয়েছে, যত যা অনিশ্চয়তা রয়েছে, যে অনেককে সুর যেখানে বাজছে, আমাদের দেশ নিয়ে যারা বিভিন্ন রকমের কথা বলছেন সেগুলোকে সমুচিত জবাব দেওয়ার সময়টা জনাব তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে ফেরা।